মেহমান, মেয়ে, বাচ্চা এবং বৃষ্টি এই তিনটাই কিন্তু আল্লাহর রহমত। আর আমার আজকে বাসায় মেহমানে আসছে আর বাইরে বৃষ্টিও হচ্ছে। এই খুশিতে আমি রান্না করতে বসে গেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে ভাত রান্না করব, ভারী খাবার, মানে অন্য আজে বাজে নাস্তা আর বানাবো না আজকে। এর জন্য ভাত রান্না করতে বসে দিছি আর আরেক চুলায় ডাল সিদ্ধ করতে দিছি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, 2 দিন যাবতই কিন্তু সেই বৃষ্টি হচ্ছে। তো ভাত তো হচ্ছে এক চুলায় তো ডাল সিদ্ধ করতে বসে দিয়েছি। আর আমি ঢেঁড়স ভাজি করবো, এর জন্য ঢেঁড়সগুলো গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি, সে ভাজি করার জন্য বসে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ডালটা মোস্ট সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হওয়ার পর আমি এটার মধ্যে পানি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, হলুদ, মানে যা যা দেওয়া দরকার সেটা দিয়ে আমি একদম বসিয়ে দিছি। আর এটা কিন্তু আমার পাতলা ডাল হবে। আর এইদিকে যে মুরগির মাংসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ছাদে পাড়ার জন্য আনছিল আপনাদের ভাইয়া, কিন্তু অসুস্থ হয়ে খেয়ে ফেলা হচ্ছে সবগুলাই। তো গতকাল রাত 12টার দিকে এইটা কিন্তু মানে অসুস্থ বেশি হয়, এটা এইরকম করে শুধু হলুদ আর মরিচ দিয়ে জাল করে রাখছে। এটা কিন্তু আমি ফ্রিজেও রেখে দিতে পারতাম, বাট আমি হলুদ আর মরিচ দিয়ে জাল করে রাখছি, যেহেতু সকাল উঠে আমাকে রান্না করতে হবে এর জন্য। তো এখন ভাবছি এটা যদি আমি রাতে রান্না করে রাখতাম তাহলে সবচেয়ে বেটার হতো। তো ডালটা অলমোস্ট হয়ে গেছে, এর জন্য আমি বাগার করতে দিয়ে দিচ্ছি। বাগারের পেঁয়াজ রসুন সুন্দর করে বাদামি কালার করে ভেজে ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি। তার এরকম করেই আমি ডালটা রান্না করি। আর ডাল বাগার দেওয়ার আগে একটু বেশি করে জাল দিলে কিন্তু ডালের টেস্টটা বেশি হয়ে যায়। আর বাগারের পরে ডালের জালটা একটু কম করে দিতে হয়, মানে আগুনের যে জালটা, সে জালটা কম করে দিতে হয়, তাহলে ডালটা খেতে টেস্ট হয়। তো এই ডাল একটু বলক উঠবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। আর এরপরে এই চুলার মধ্যেই আমি মুরগির মাংসটা বসিয়ে দেব। আর উপরে যে পাতিলের যে ময়লা থাকে একটু, সেটা কিন্তু আমি এই মিষ্টির যে জালি থাকে, মিষ্টি ফল এসব আনে, সেই জালি দিয়ে মুছে পরিষ্কার করে নিই। সবসময় এটা করি, যেটা রান্না করি সেটাই পরিষ্কার করে নিই এই জালিটা দিয়ে, যেহেতু নোংরা হয়ে যায়, দেখতেও খারাপ লাগে, এর জন্য আমি 4-5টা মুছে নিই এই জালিটা দিয়ে। তো দেখেন ডালের ফাইনাল লুকটা কিন্তু এরকম আসছে। ডালটা আমি এরকম পাতলা করে রান্না করি, আর ঘন ডাল যখন রান্না করি সেটা তো বোনা করে রান্না করা হয়। তো মুরগির মাংসটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। এইখানে কিন্তু শুধু হলুদ আর মরিচ দিয়ে কিন্তু জাল করে রাখছিলাম। আর এইখানে আমি এখন পরবর্তীতে সব মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ি, আরও যে মশলা আছে সেগুলো, গরম মশলা। আর আজকে আমি সরষের তেল দিয়ে রান্না করব, কারণ আমার সয়াবিন তেলটা শেষ হয়ে গেছে, আসলে বলতে ভুলে গেছি আপনাদের ভাইয়াকে, এর জন্য সরষের তেল দিয়ে রান্না করা লাগতেছে আজকে আমাকে। তো এটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ করে রাখা হয়েছে রাতের বেলায়। আর এটা এখন সব মশলা একসাথে দিয়ে মাখানোর মতো আমি রান্না করব। তো এভাবে আমি আগে প্রথমে কষিয়ে নিব। এভাবে কিন্তু আমি যখন সময় না থাকে তখন শর্টকাট রান্না করি এইভাবে, আর যখন বেশি সময় থাকে তখন কিন্তু আমি মশলা কষিয়ে ভালো করে কষিয়ে সেভাবে রান্না করি। যেহেতু আজকে সকালে আমার খেতে দিতে হবে মেহমান ঘরে, যেহেতু অনেক দূর থেকে আসছে উনি, এর জন্যই কিন্তু আজকে আমার মানে শর্টকাটে এভাবে রান্না করা আজকে। তো এদিকে কিন্তু ঢেঁড়স ভাজিটা মোটামুটি হয়ে গেছে। আর আমি ঢেঁড়স ভাজিটাকে একটু কাঁচা রাখার চেষ্টা করি। ঢেঁড়স ভাজি একটু কাঁচা রাখলে পরে খেতে অনেকটা টেস্ট লাগে, বেশি ভাজা ভাজা হয়ে গেলে অতটা কিন্তু ভালো লাগে না, কেমন তিতকুটি তিতকুটি একটা ভাব আসে। এর জন্য আমি কাঁচা কাঁচা রাখি। আর ঢেঁড়স ভাজি এক একদিন আমি এক এক রকম করে করি, এক একদিন গোল করে, এক একদিন লম্বা করে কুচি কুচি করে করি। তো মুরগির মাংসটাই যে দেখেন এরকম হয়েছে, মানে কষানো এখনও রান্না হয়নি, মানে কষাইতে দিয়ে দিয়েছি, সেই কষানোই হচ্ছে। তো এখন আমার আবার ছোটো আম্মা যেন উঠছে ঘুম থেকে, উনি আবার বলতেছে আজকে ভাত খাবে না, ওসব খাবার খাবে না, ওনাকে নাকি নুডলস পাস্তা রান্না করে দিতে হবে। এই জন্য আমি আবার আরেক চুলায়, যখন চুলা খালি হয়েছে তখন নুডলস পাস্তা রান্না করে দিচ্ছিলাম। আর এটার মধ্যে একটা ডিমও দিয়ে দিছি কিন্তু। তো ওর শুধু আবদার, কিন্তু মানে খাবারগুলো কিন্তু ওইভাবে রুচি নিয়ে খায় না, শুধু আবদারই করে। তো ভাতের সাথে আবার মানে রান্না করতেছি, চিংড়ি ভুনা করতেছি, যেহেতু গেস্ট আসছে। সরি, এটা ভাতের সাথে খাবো না, এটা হচ্ছে দুপুরে যে আমি মানে মুরগির মাংস যেটা ছিল সকালে খাওয়ার পর, সেই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করতেছি। যেহেতু বৃষ্টি বলে কথা, খিচুড়ি তো রান্না করতেই হবে। এই জন্য খিচুড়ির ওই মানে মধ্যে যে মাংসটা, ওইটা মাংস অতটা ছিল না, এই জন্য ভাবলাম তাহলে এটার সাথে আর কি খাওয়া যায়। তো পরে ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ বের করে নিয়ে চিংড়ি মাছ ভুনা করে ভাবলাম খিচুড়ি দিয়ে দেওয়া যাবে। তো এখানে আমি শসা কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, মানে যা যা লাগে সবটা কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।